মসজিদে নববী ইসলামের এক মহিমান্বিত নিদর্শন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় হিজরত করার পর তার উটনী যেখানে থামল, সেই জমিতেই মসজিদ নির্মাণের সিদ্ধান্ত নেন। জমিটি 2 এতিম বালকের ছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাম দিয়ে জমিটি ক্রয় করেন। তারপর সাহাবারা রাদিয়াল্লাহু তাআলা আনহুম মিলে নির্মাণ কাজে অংশ নেন। প্রথম অবস্থায় মসজিদটি ছিল সাধারণ। খেজুর গাছের কাণ্ড ছিল স্তম্ভ, আর ছাদ ছিল খেজুর পাতায় ঢাকা। তবুও এখানেই মুসলমানদের শিক্ষা, বিচার, দাওয়াত এবং মজলিস অনুষ্ঠিত হতো। সাহাবারা রাদিয়াল্লাহু তাআলা আনহুম এখানে বসে কুরআন শিখতেন এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে দ্বীনের প্রত্যেক দিক সরাসরি শিখতেন। মসজিদের পাশে তৈরি হয় সুফফা, যেখানে থাকতেন আসহাবে সুফফা রাদিয়াল্লাহু তাআলা আনহুম। তারা দিনরাত কুরআন, হাদিস ও দাওয়াত শিখতেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের প্রতি বিশেষ দয়া ও ভালোবাসা দেখাতেন। এই সাহাবারা দ্বীনের প্রথম শিক্ষক, প্রথম দায়ী এবং প্রথম কারি হিসেবে পরিচিত হন। মসজিদ ছিল মুসলমানদের সামাজিক কেন্দ্র। যে কেউ দূর থেকে আসলে মসজিদেই তার থাকার ব্যবস্থা হতো। দরিদ্রদের সহায়তা, অতিথি আপ্যায়ন, গুরুত্বপূর্ণ আলোচনা সবই মসজিদে হতো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেখাতেন, মসজিদ শুধু নামাজের জায়গা নয়, বরং সমাজ গঠনের কেন্দ্র। মুসলমানের সংখ্যা বাড়লে মসজিদ বড় করার প্রয়োজন হয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ হাতে ইট বহন করে মসজিদ সম্প্রসারণ করেন। সাহাবারা রাদিয়াল্লাহু তাআলা আনহুম খুশি মনে শ্রম দিতেন। মসজিদের এই সম্প্রসারণ মুসলমানদের ঐক্য ও ত্যাগের প্রতীক হয়ে ওঠে। মসজিদে নববীর এই মহান ভূমিকা পরে আরও স্পষ্ট হয় খিলাফতের সময়ে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগ ছিল সংক্ষিপ্ত, তবে মসজিদের মর্যাদা অটুট ছিল। পরে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলমানের সংখ্যা বাড়ায় মসজিদে নববী আরও সম্প্রসারণ করেন। তিনি খেজুর কাঠের বদলে মজবুত কাঠ ব্যবহার করে স্থাপনাটি শক্তিশালী করেন, যাতে মুসলমানরা স্বাচ্ছন্দ্যে ইবাদত করতে পারে। মসজিদে নববীর সম্প্রসারণ হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে আরও শক্তিশালী ও সুন্দর হয়। আমাদের প্রিয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের সঙ্গে নিয়মিত নামাজ, কুরআন শিক্ষা ও দাওয়াহ পরিচালনা করতেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু মিলে ত্যাগ ও পরিশ্রম করতেন। খুলাফায়ে রাশেদিন ও পরবর্তী যুগে মসজিদে নববী আরও সম্প্রসারণ ও সৌন্দর্য লাভ করে। আমাদের প্রিয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের ত্যাগ ও পরিশ্রমকে উদাহরণ হিসেবে দেখাতেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সবাই মিলে মসজিদকে বিশাল ও শক্তিশালী করেছিলেন। উমাইয়া ও আব্বাসীয় খলিফাদের যুগে মসজিদে নববীকে আরও উন্নত ও সুসজ্জিত করা হয়। আমাদের প্রিয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের প্রতি উদারতা ও শিক্ষা প্রদর্শন করতেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ও হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সকলে মিলে মসজিদের চারপাশ সংস্কার ও সম্প্রসারণ করতেন। অটোমান সাম্রাজ্যের যুগে মসজিদে নববীকে বিশ্বমানের স্থাপত্যে পরিণত করা হয়। আমাদের প্রিয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের ত্যাগ ও ঐক্যকে উদাহরণ দেখাতেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ও হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সকলে মিলে মসজিদকে সুদৃঢ় ও সুন্দর করেছিলেন। বর্তমান সৌদি আরব সরকারের যুগে মসজিদে নববী বিশ্বের অন্যতম বৃহৎ ও আধুনিক মসজিদে পরিণত হয়েছে। আমাদের প্রিয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের ত্যাগ ও নৈতিকতার শিক্ষা প্রদর্শন করেছিলেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ও হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মিলে মসজিদকে বৃহৎ ও সুশৃঙ্খল করেছেন, যাতে লাখো মুসলিম একসাথে ইবাদত করতে পারে। মসজিদে নববী শুধু নামাজের জায়গা নয়, বরং শিক্ষা, দরিদ্রদের সহায়তা ও সামাজিক কেন্দ্র ছিল। আমাদের প্রিয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের প্রতি উদারতা ও মানবিক মূল্যবোধ দেখাতেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সকলে মিলে মুসলমানদের জন্য মসজিদকে নিরাপদ ও সুসজ্জিত করেছিলেন। হে আল্লাহ, আমাদের হৃদয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা এবং সাহাবাদের ত্যাগে পূর্ণ কর।
হজরত আবু বকর রাইয়াল্লাহু তাআলা আনহু, হজরত উমর রাইয়াল্লাহু তাআলা আনহু, হজরত উসমান রাইয়াল্লাহু তাআলা আনহু ও হজরত আলী রাইয়াল্লাহু তাআলা আনহুদের মতো আমাদের বিশ্বাস, ধৈর্য এবং ন্যায়পরায়ণতা দান কর। আমাদের মসজিদ, নামাজ ও জীবনে শান্তি ও বরকত দাও। হে আল্লাহ, তুমি প্রতিটি মুসলমান ভাই ও বোনকে মসজিদ নবাবিতে নামাজ পড়ার তৌফিক দান করো। আমিন।